যুবক এবার চিল্লাবার কানবা, আমি জানি না কার মা নাই কার বাবা নাই গো। আমার জনম দুঃখিনী মা ওই গোপালগঞ্জের মাটির নিচে ঘুমাই আছে বাবা। হয়তো এই মাহফিলের সভাপতির বাবা মাই কবরস্থানে ঘুমাই আছে কিনা জানি না। এই পৃথিবীতে বাবা থাকার জায়গা না। নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই কিরার পোকাটা জিহ্বার মাথায় উঠায় দিছে, কোটি কোটি ফেরেশতারা আবার মাওলার পাও ধরে বলে, আল্লাহ এই লোকটার আরো কষ্ট দিবা। তোমার আর কত পরীক্ষা আছে দাও, কিন্তু আইয়ুব রে ভালো করে দাও। বাজান এবার আওয়াজ দিবেন কো, ও আমার কলিজার টুকরা ভাইরা, শুধু আমার মাওলার দেখায়া দাও গো। আমার মাওলারে আইয়ুব নবীর মতো একটা এখন ডাক দিয়া জীবনের সব গুনাহ মাফ করাইবা, সব রোগ দূর করাইবা। আমার বাবা আইয়ুব যদি রোগ দূর করাইতে পারে, সব পেরেশানি দূর করাইতে পারে, আল্লাহ রহমত নাজিল করাইতে পারে, তুমি কেন পারবা না? চোখের পানিটা রেডি করো বাজান রে। আমি ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে মা হারাইছি। বাংলাদেশ নয় 14টা দেশ আমি সফর করছি বাবা। সেই লন্ডন বলো, কানাডা বলো, চায়না বলো, আল্লাহ আমার মিশর নিছে বাবা, তুরস্কও নিছে। আল্লাহু আকবার জোরে বলো বাবা। গত মাস পুরা মাসটা আমি অন্তত অর্ধেক মাস ছিলাম ইন্ডিয়া, আবার আগামী মাসও ইন্ডিয়া থাকবো বাবা। আমার এক একটা প্রোগ্রামে লক্ষ লক্ষ মানুষ হয়। তোমরা ইন্ডিয়ার প্রোগ্রামগুলো দেখছো, দুবাইয়ের প্রোগ্রামগুলো দেখছো। আমি তোমাদের দুইটা পাও ধরে বলে যাই, এই দুনিয়ায় কত ধলা কালো মা দেখলাম, আমার মার মতো কাউরে পাইলাম না। কারে ডাকবা মামা বলে, কারে ডাকবা মামা বলে, মাজাদের ধরাই না। আল্লাহ তুমি মাফ করে দিও জনম দুঃখী। যুবক ভাই, এই পৃথিবীতে মার মতো বড় শিক্ষক কেউ নাই রে ভাই, বাবার মতো বড় বন্ধু এই জগতে কেউ নাই। শুধু চোখের পানি ফেলে এখন কাঁদবা আইয়ুব নবীর কথা শুনিয়ে। ও নবী মুহাম্মদ, আইয়ুব যখন বলল আল্লাহ আমার জিহ্বাটা ভালো রাখো, তখন আইয়ুব নবীর বিবি গেছে স্বামীর জন্য খাবার আনতে। ওবাজান ওই দেশের গভর্নরের বাড়িতে ছদ্মবেশী মা রাহিমা যে বাচ্চার বিবি এটা পরিচয় দেয় নাই, মা রাহিমা বিশ্ব সুন্দরী এটাও পরিচয় দেয় নাই, মা রাহিমা যে ইউসুফ নবীর আপন 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 ছেলের মেয়ে অর্থাৎ পুতনি। কারণ ইউসুফ নবীর সন্তানের নাম ছিল বাদশা ইব্রাহিম, যে মিশরের বাচ্চা ছিল, তার মেয়ে রাহিমা। রাজার ঘরে জন্ম নিয়েছে রাহিমা, রাজার ঘরে বিবাহ বসছে বাবা। কর্মদোষে আজকে স্বামীর কারণে ভিক্ষা করে। মারহাবা করেন না? স্বামীর জন্য খাবার আনতে গেছে, এদিক দায়ীবেলা জানলাম কবুল করে হেলাইছে। আল্লাহ ও আল্লাহ আমার জিহ্বাটা ভালো রেখে দেও না আল্লাহ, দেও না আল্লাহ দেও। আমি তোমারে 3 বেলা 5 বেলা অন্তর ডাকতে পারবো। আমি দাঁড়ায় রুকু করতে পারি না, সেজদা করতে পারি না, আমি ইশারায় নামাজ পড়ি। কারণ আমি রুকুতে যেতে চাইলেই আমার শরীরের পোকাগুলো পড়ে যায়, জ্বর জ্বরে পড়ে যায়, আবার উঠাইতে আমার কষ্ট হয়। আমার হাতের ডেনাগুলো খেয়ে ফেলছে, হাড্ডিগুলো বাইরে গেছে, আমার শরীরে কোনো যোগ শক্তি নাই, আমার চোখে কোনো পাওয়ার নাই, আমার কানে শুনি না, চোখ শুনি না। আল্লাহ মাথার মগজগুলো খেয়ে ফেলাইছে। তোমার একটা কথা কই, আমার জিহ্বাটা খাওয়াইও না। আইয়ুব বউ গেছে গা? হ্যাঁ। আইয়ুব কি মনে হয় আল্লাহ তোমার রহমত ছাড়া আমার কেউ নাই? তুই যে এই 8টা রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলি, সব গেছে গা না? তাহলে বুঝতে লইছর ক্ষমতা চিরদিন থাকে না। আল্লাহ আমি তো বুঝছি। আল্লাহ কোরআনে কি বলে শোনেন, واذكر عبدنا أيوب إذ نادى ربه أني مسني الشيطان بنصب وعذاب
আল্লাহ শয়তান আমারে কষ্ট দিতেছে, তোমার রহমতের করুণা করে। আমার নবীর আল্লাহ ওয়াজ করে উরকুদ ওয়াযকুর আবদানা আইয়ুব। ও নবী, আমার একজন প্রিয় বান্দা ছিল, 18 বছর কিরা খাওয়ার পরও একটা সেকেন্ডের জন্য আমার শুকরিয়া আদায় করা ছাড়া বলে নাই। জোরে 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 জোরে। আইয়ুব আলাইহিস সালাম দেখে সকালবেলা চোখের মধ্যে কিরা ঢুকছে, একটু পরে দেখে ঠোঁটটা ঠোকায় ঠোকায় সকালবেলা খাইতেছে। আর কিরাগুলো এমন ভদ্রলোকের শিক্ষিত, ওরা 2 বেলা খালি খাইতো, নাস্তার সময় আসতো আর লাঞ্চ টাইমে আসতো, আর কোন সময় থাকতো পেটের মধ্যে থাকতো। যখন খাওয়ার টাইম হইতো আস্তে করে বিল 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 করে উঠা যেখানে গোশত মজা লাগতো এখানে খাইতো। আমি আর ওয়াজি করুম না দেয় না সানা না সুবহানাল্লাহ না। মাইকের অবস্থা এটা এবার রেডি, এবার রেডি, এবার বলতে পারবেন তো কোন জায়গায় বলতে হইব। আল্লাহ সকালবেলা যখন নাস্তা করতে আইছে পেটের মধ্যে থেকে এই ঠোঁটের উপরে প্রায় এখন না ওই আনতাছে কোনটাছে মানতাছে কোনা নেই, যাক তবু ভালা, তবু ভালো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার এদিক দেখান, সকালবেলা 11টার সময় ওরা নাস্তা করতে পেটের থেকে বাইয়া বাইয়া ঠোঁটের উপর আইছে। একদিন ঠোঁটে নাস্তা করতে আহে নাই, এই ঠোঁটের গোশতটা বাকি ছিল। সকালবেলা আজকে ঠোঁটের মধ্যে ঠোকায় ঠোকায় আস্তে আস্তে করে খাইতেছে খাইতেছে। হঠাৎ করে একটা পোকা জিব্বের উপর উঠছে, এই জিব্বের মাথা, জিব্বেটার এখন খাইব। বাজান রে আল্লাহর পয়গম্বর আইয়ুব চোখের পানি ছেড়ে দিয়ে বলে, মালিক 17 বছর 6 মাস 10 দিন হয়ে গেল, আল্লাহ তুমি দেখো তাকায়া মালিক, এতদিন আমার জিহ্বাটা ভালো ছিল, আজকে থেকে জিহ্বাটা বুঝি বন্ধ হয়ে যাবে। চোখের মনিটা শুদ্ধা খেয়ে ফেলেছে, কিচ্ছু বলি নাই। কানের পর্দাটা খেয়ে ফেলছে, কানে শুনি না। চোখের মনি খেয়ে ফেলেছে, চোখে দেখি না। হাতের প্রতিটা আঙ্গুলের গোশত নরম পায়ে খেয়ে ফেলেছে, কিচ্ছু বলি না। এমনকি পায়খানা প্রস্রাবের রাস্তাটা শুদ্ধ তারা কামড়ায়। এত কষ্ট দাও, দুঃখ নাই রে মালিক, শুধু একটা কথা কও, কেন আমার জিহ্বাটাই পোকার খাবার বানাইলা? আমি জানি পোকাগুলা তোমার হুকুমে চলে, অন্তত তুমি আমার এই জিহ্বাটারে ভালো রাখো। এই জিহ্বা দিয়ে তোমার জিকির করতে পারি, তোমার জিকির করতে পারি, তোমার জিকির করতে পারি। যদি আমার এই দরখাস্তটা সাবমিট করার পরে তোমার ভাল লাগে, তাহলে আমার জিহ্বার থেকে পোকাটা সরায় দাও। এই কথা বলার সাথে সাথে আমার আল্লাহর বাবা ভালো লাগে গেছে। পোকাটা যখন জিহ্বার উপরে খাইতেছে, একটা পোকা কামড় দিতে যেয়ে জমিনে পড়ে গেছে। এবার আওয়াজ দিও, পোকাটারে তুইলে জিহ্বার মাথায় লাগাই দিছে। তোরা আমার মাবুদের মেহমান, তোরা আমার মাওলার মেহমান। আমি আইয়ুব 61 বছর পর্যন্ত রাজত্ব করছি, 8টা দেশের সম্রাট ছিলাম আমি। আজকে পথের ভিখারি হয়ে আমার স্ত্রী ভিক্ষা করে আইনে আমারে খাওয়ায়। অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এ আমার আওয়ামী লীগের বিএনপির নেতা বন্ধুরা, বেশি ক্ষমতার দাপট দেখায়ও না। আইয়ুব নবীর মতো ক্ষমতাশালী ওই জমিনে কেউ ছিল না। আইয়ুব নবীর এইটা দিয়ে বুঝায় দিলেন, আমি আল্লাহ কাউরে ছাড়ি না। এ যুবক এবার চিল্লাবার কানবা, আমি জানি না কার মা নাই কার বাবা নাই গো। আমার জনম দুঃখিনী মা ওই গোপালগঞ্জের মাটির নিচে ঘুমাই আছে বাবা।
হয়তো এই মাহফিলের সভাপতির বাবা মাই কবরস্থানে ঘুমাই আছে কিনা জানি না। এই পৃথিবীতে বাবা থাকার জায়গা না। নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই কিরার পোকাটা জিহ্বার মাথায় উঠায় দিছে, কোটি কোটি ফেরেশতারা আবার মাওলার পাও ধরে বলে, আল্লাহ এই লোকটার আরো কষ্ট দিবা। তোমার আর কত পরীক্ষা আছে দাও, কিন্তু আইয়ুব রে ভালো করে দাও। বাজান এবার আওয়াজ দিবেন কো, ও আমার কলিজার টুকরা ভাইরা, শুধু আমার মাওলার দেখায়া দাও গো। আমার মাওলারে আইয়ুব নবীর মতো একটা এখন ডাক দিয়া জীবনের সব গুনাহ মাফ করাইবা, সব রোগ দূর করাইবা। আমার বাবা আইয়ুব যদি রোগ দূর করাইতে পারে, সব পেরেশানি দূর করাইতে পারে, আল্লাহ রহমত নাজিল করাইতে পারে, তুমি কেন পারবা না? চোখের পানিটা রেডি করো বাজান রে। আমি ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে মা হারাইছি। বাংলাদেশ নয় 14টা দেশ আমি সফর করছি বাবা। সেই লন্ডন বলো, কানাডা বলো, চায়না বলো, আল্লাহ আমার মিশরে নিছে বাবা, তুরস্কও নিছে। আল্লাহু আকবার জোরে বলো বাবা। গত মাস পুরা মাসটা আমি অন্তত অর্ধেক মাস ছিলাম ইন্ডিয়া, আবার আগামী মাসও ইন্ডিয়া থাকবো বাবা। আমার এক একটা প্রোগ্রামে লক্ষ লক্ষ মানুষ হয়। তোমরা ইন্ডিয়ার প্রোগ্রামগুলো দেখছো, দুবাইয়ের প্রোগ্রামগুলো দেখছো। আমি তোমাদের দুইটা পাও ধরে বলে যাই, এই দুনিয়ায় কত ধলা কালো মা দেখলাম, আমার মার মতো কাউরে পাইলাম না। কারে ডাকবা মামা বলে, কারে ডাকবা মামা বলে, মাজাদের ধরাই না। আল্লাহ তুমি মাফ করে দিও জনম দুঃখী। যুবক ভাই, এই পৃথিবীতে মার মতো বড় শিক্ষক কেউ নাই রে ভাই, বাবার মতো বড় বন্ধু এই জগতে কেউ নাই। শুধু চোখের পানি ফেলে এখন কাঁদবা আইয়ুব নবীর কথা শুনিয়ে। ও নবী মুহাম্মদ, আইয়ুব যখন বলল আল্লাহ আমার জিহ্বাটা ভালো রাখো, তখন আইয়ুব নবীর বিবি গেছে স্বামীর জন্য খাবার আনতে। অবাজান ওই দেশের গভর্নরের বাড়িতে ছদ্মবেশী মা রাহিমা যে বাচ্চার বিবি, এটা পরিচয় দেয় নাই। মা রাহিমা বিশ্ব সুন্দরী, এটাও পরিচয় দেয় নাই। মা রাহিমা যে ইউসুফ নবীর আপন ছেলের মেয়ে অর্থাৎ পুতনি, কারণ ইউসুফ নবীর সন্তানের নাম ছিল বাদশা ইব্রাহিম, যে মিশরের বাচ্চা ছিল, তার মেয়ে রাহিমা। রাজার ঘরে জন্ম নিয়েছে রাহিমা, রাজার ঘরে বিবাহ বসছে বাবা। কর্মদোষে আজকে স্বামীর কারণে ভিক্ষা করে। মারহাবা করেন না? স্বামীর জন্য খাবার আনতে গেছে, এদিক দায়বেলা জানলাম কবুল করে হেলাইছে। আল্লাহ ও আল্লাহ আমার জিহ্বাটা ভালো রেখে দেও না আল্লাহ, দেও না আল্লাহ দেও। আমি তোমারে 3 বেলা 5 বেলা অন্তর ডাকতে পারবো। আমি দাঁড়ায় রুকু করতে পারি না, সেজদা করতে পারি না, আমি ইশারায় নামাজ পড়ি। কারণ আমি রুকুতে যেতে চাইলেই আমার শরীরের পোকাগুলো পড়ে যায়, জ্বর জ্বরে পড়ে যায়, আবারও উঠাইতে আমার কষ্ট হয়। আমার হাতের ডেনাগুলো খেয়ে ফেলছে, হাড্ডিগুলো বাইরে গেছে, আমার শরীরে কোনো যোগ শক্তি নাই, আমার চোখে কোনো পাওয়ার নাই, আমার কানে শুনি না, চোখ শুনি না, আল্লাহ মাথার মগজগুলো খেয়ে ফেলাইছে। তোমার একটা কথা কই, আমার জিহ্বাটা খাওয়াইও না বাবা। এবার আওয়াজ দিন, আল্লাহর এই কথাটা ভালো লেগে গেছে। যে ব্যক্তি নিজের বিনয় বানায়, যে ব্যক্তি নরম হয়, আল্লাহ তারপরে রহমত নাজিল করে। জোরে 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 জোরে। আজকে আমাদের দেশে আমি নেতা, আমি তেতা, আমি খেতা, আমি জুতা। তুমি গোড়ার ডিম, বড় মেয়ার পর বড় মেয়া, তুমি কিসের সাতার নেতা বেড়া? কথা কন না কেন? তোরও যে 3 খান কাপড়, ওই মন্ত্রীরও 3 খান কাপড়, আমি ইলিয়াস রহমান জিহাদের 3 খান কাপড়, ওই যে আমার চাচা সারা জীবন খেতে খামারে কাজ করছে, তারও 3 খান সাদা কাপড়।
কিসের সাতার বাহাদুরি দেখাচ্ছে? তুই 5,000 টাকা দিয়ে একটা পাঞ্জাবি কিনে ওয়াজে আইসর বেড়া, ওই পাঞ্জাবিটাও তোরে দেবে না। ওই আমারও 1.5 টাকার কাপড়, তোরও 1.5 টাকার কাপড়। কষ্ট হইতেছে? 2 মিনিট এই এদিকে তাকান। আইয়ুব আলাইহিস সালাম যখন আল্লাহরে ডাক দিছে, আল্লাহ কয়, হে জিবরাইল, তোরাও কান্তাছর, আইয়ুবও কান্তাছে, আমি আল্লাহ সহ্য করতে পারতাছি না, যা 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 যা। আমার আইয়ুবের পরীক্ষা শেষ। উরকুদ কোরআনে আছে না নাই? আমরের শিখা কিন্তু এটা উরকুদ বেরিজিলিক, উরকুদ উলামা একরাম বুঝবে আমরের শিখা। জিবরাইল আই কয়, ও আইয়ুব উরকুদ বেরিজিলিক, তোর পাও ঠিক কর, পাও ঠিক কর। বাবার পায়ে বল আছে, তুমি কেডা মনে করছে? শয়তান আইছে। ওই যে শয়তান এতদিন ধোকা দিছে। জিবরাইল কয়, তাং ফাং করো না, বহুত তাফালিং করছো, আমি কিন্তু শয়তান না, আনা জিবরাইল, আমি আর ওয়াজ করুম না, নাই আওয়াজ যাব না। আবার লাস্ট চান্স, রেডি? রাখো রাখো, তাং ফাং করো না, আনা জিবরাইল। হাতে তো বল নাই, চোখে পাওয়ার নাই, তারপরও আফসা আফসা দেখে আর কয়, ভাই ভাই জিবরাইল ভাই, তুমি একদিন কই আসছিলে 18টা বছর একবারও আসলা না? আমার আল্লাহ কি আমার পরে এতই বেজার হয়ে গেছে যে আমার জিভ বেড়া শুদ্ধ পোকা ধরাই দিছে? আল্লাহ কি এতই কষ্ট দিতে চায় আমারে? জিবরাইল কয়, আজকের দৃশ্যটাই, আজকের সিনটাই ভালো লাগছে, আজকের অভিনয়টাই ভালো লাগছে। এই অভিনয় দেখে আল্লাহর কলিজায় জোশ মেরে গেছে, জোশ মেরে গেছে, জোশ মেরে গেছে, জোশ মেরে গেছে, জোশ মেরে গেছে। আল্লাহর নদীতে জোশ মারছে আইয়ুব। তে কি করতে চাও? রেডিও কি করব? উরকুজ বিরিজিলিক, পাও মারো জমিনে, যে জমিনে মারছে ওইটাই গাজা। এখানে একটা কুয়া আছে, এই কুয়ার পানি কিয়ামত পর্যন্ত জমজমের মতো কমবে না, কমবে না, কমবে না, কমবে না। এই কুয়াটাই দখল করার জন্য গাজায় হামলা দিছে এই হারামিগুলি। কষ্ট হইতাছে? 3 মিনিট। এই মুসলমানের পোলা দেখে তাকাও, কোরআন শরীফের কথা, আমি বানানো কথা বলি না, কারণ আমার কথা রেকর্ড হয়। পৃথিবী একদিকে চলে যাবে, বাইতুল মুকাদ্দাস মুসলমানদের পবিত্র স্থান ঠিক থাকবে। যেই নাস্তিকের বাচ্চা বাইতুল মুকাদ্দাস দখল করতে আসবি, টু মারো, আব্রাহার মতো ধ্বংস হয়ে যাবি, ধ্বংস হয়ে যাবি। কথা ঠিক না বেঠে? আল্লাহ যুবকটাকে কবুল করো। এর মধ্যে একটা সাহস যুবক আমার দরকার। খালি হাইসো না চান্দ, তুমি দাঁত বাইর করে খেসুরি নেবে, হ্যাঁ হ্যাঁ করে হাসতাছ মাঝখানে ভাইয়া, শুধু আওয়াজ দাও, জীবন চলে যাবে, বাইতুল মুকাদ্দাস কোন নাস্তিকের হাতে দেব না। আপনি ফিলিস্তিনে যেতে হবে না, আপনি কবেন যেখানে চিল্লাই কি হবে, এইখানে চিল্লাইলে তো কাম হবে। এই মিডিয়ার দ্বারা আপনাদের চিৎকার গুলো দেখো কই বেজর মারা, দেখো কই বেজর মারা। আমেরিকা আমাদের পক্ষে থাকলে কি হবে, চাচা মোদি আমাদের পক্ষে থাকলে কি হবে, আফগানিস্তান আমাদের বিরুদ্ধে, ইরান আমাদের বিরুদ্ধে, 136টা দেশ ফিলিস্তিনের পক্ষে। তো কলইয়ের ভাষা যেরকম পুরা বডিটারে ঝাঁঝরা করে ফেলছে পোকায়, বেটা গুতা দেবে কই থেকে। আর জিবরাইল একা উরকুদ বিরিজিলিক, পাও মারো জমিনে। এবার আওয়াজ দিবেন কেমন? রেডি? আমি কইতে মারবো, আমার কি শক্তি আছে? তখন জিবরাইল কি কয়, তাহলে তোমার জাতির পিতার পোলা ইসমাইল ও মারছিল কেমনে? আমার ভুল হয়ে গেছে, আমার যতটুক আছে হটটুক মারি। ইসমাইল যদি 6 মাসের পোলা গুতা দিয়া 7 তবক জমিন ফাটাইয়া পানি উঠাইতে পারে, আমি পারবো? গুতা মার, উরকুদ
মার কোরআনের আয়াত। আইয়ুব আলাইহিস সালাম এইভাবে পাওটা উঁচা করলেন, জিবরাইল ওই পায়ের নিচে হাত দিলেন, হাত দেওয়ার পরে মারলেন গুতা, এককে গুতায় 7 তবক জমিন পর্যন্ত আল্লাহ ফাটাই দিলেন। এই যে সেই গাজা, চারদিকে পানির ফোয়ারা শুরু হয়ে গেল জমজমের মতো। জিবরাইল নিজে বাদ দিলেন, আল্লাহু আকবার বলেন। 19 হাত লম্বা মানুষটা যতটুকু গভীরত্ব লাগে অতটুকু গভীর করলেন জিবরাইল, চারিদিকে বাদ দিয়ে। আইয়ুব আলাইহিস সালাম বলেন মুগতাসালুম, আছে না নাই? উরকুদ বিরিজলিকা হাযা মুগতাসালুম বারিদু ওয়া শারাব। এ আইয়ুব, এই কুয়ার মধ্যে নাম মুগতাসালুম, তোরে গোসল করাম। মারহাবা বল। এই 18 বছর গোসল করতে পারস না, পোকা চলে যাবে। এ আইয়ুব, দেখতো তোর শরীরে পোকা ঢুকছে, তোর এলাকার মানুষ দুর্গন্ধে তোর এলাকাতে পিড়ে তারাই দিছে, তোর শরীরের মধ্যে কি কোনো পোকা ঢুকছে, গন্ধ হইছে? কয় না, এই 18 বছর গোসল করস না, তুই বোঝস না মালিক তোরে পাহারা দিয়ে রাখছে, তুই খালি বারবার কস মালিক তুমি আমার ভুলে গেছো। না, তোরে বলে নাই, তোর কষ্ট দিয়া সারা দুনিয়ার মানুষকে বুঝাই দিছে আমি আল্লাহ পরীক্ষায় ফেলাই, পরীক্ষায় পাশ করে দুনিয়ার থেকে আসিস, আমি আল্লাহ তোর জন্য অপরন্ত শান্তি জান্নাতে রেখে দিয়েছি। এমপি মন্ত্রীর এসি গাড়িতে ঘুমায়, এসি গাড়িতে চলে, প্যারাডুতে চলে, একটা গাড়ির দাম 2.5 কোটি টাকা, আর তুই চলস অটো গাড়ি দিয়ে মাত্র 10 টাকা ভাড়া দিয়ে যাস আতাইকোলা, যাস তুই সাতিয়া থানায়, আর তারা যায় প্যারাডু গাড়ি দিয়া। তুই আফসোস করিস না, ওই গাড়ির চাইতে হাজার হাজার কোটি গুণ গাড়ি তোর ইউজ করাবো কবরে নিয়ে। এই জন্য আমি আইয়ুবরে কষ্ট দিছি, ওরে তোদের মডেল বানাইছি। মারহাবা বলতে পারলেন না? বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। অপেক্ষা কর, তোর শান্তি সামনে। মারহাবা বলেন। কষ্ট হইতেছে? আইয়ুব আলাইহিস সালাম কয় আমার শরীরে শীত লাগে, 18 বছর গোসল করে শীত করতেছে বাল্যকের মতো। কোনো শীত নাই, নাম ধাক্কা দিয়ে দিলেন নামায়া। আমার দিকে তাকান, মুগতাসালুম বারিদি ওয়া শারাব। শুধু গোসলই করেন নাই, বারিদি ওয়া শারাব মানে পান করাইলেন, 1 গ্লাস পানিও খাওয়াইলেন, গোসলও করাইলেন। হাতটা দে। এইভাবে জিবরাইল এইভাবে টান দিলেন, হাতের পোকাগুলা টান দিয়ে পানির মধ্যে ফেলাই দিলেন। দেখেন না ফকির ফক্করে এভাবে জারে, দেখেন না? এটা জিবরাইলের কাছ থেকে শিখছে। কিন্তু জিবরাইল জারছে আইয়ুব আলাইহিস সালামরে, একটা জারা দিছে, এইখানে জারা দিছে, এইখানে জারা দিছে, পোকাগুলা পড়ে গেছে। পোকাগুলা আইয়ুব আলাইহিস সালাম দেখে যেগুলো এতদিন আমাকে খাইছে, পাখা লাগাই হয়ে গেলে উড়া জায়গা জোরে, তাহলে বোঝা গেল এগুলো পোকা না, উড়ে গেল গা, উড়ে গেল গা পোকাগুলা। আইয়ুব আলাইহিস সালামকে এগুলো সব ফড়িং এর মতো উড়ে জায়গা। আইয়ুব রে, এটা পোকা না, এটা পরীক্ষা। বাজান এবার দিলটা নরম করবেন। আইয়ুব আলাইহিস সালাম গোসল করলেন, পানিও পান করলেন। কোরআনে আছে না নাই? পানি পান করে বাবা ওই কুয়ার পারে বসে আছেন, কুড়ে ঘরের মধ্যে। ও বাজান, গোসল করতে দেরি আছে, 30 বছরের যুবক হইতে দেরি নাই। 82 বছরের মানুষটা কারণ কি আমি আপনারা কোরআন থেকে দেই, 63 বছর বয়স যখন, তখন তারা কিরায় ধরছে। 63 যোগ করেন 18, কত হইল? 63 আর 18 কত? 81 বছরের বৃদ্ধ মানুষ 30 বছরের যুবক হয়ে গেছে বাড়ি একটা ডুব দিয়ে। এই যে মুগতাসালুম বারিদি ওয়া শারাব, খালি গোসল করাইছে আর পানি খাওয়াইছে, যুবক হয়ে গেছে। মা রাহিমা খাবার লয়ে আইছে, এটা আমার বানানো কথা না, কোরআন শরীফের কথা। খাওয়ান লয়ে আইছে স্বামীর লেগা। আমার রুগ্ন স্বামী সারাদিন খায় না, এই কাজের আমি যে বাসা কাম করি হেও আমার সারে না, সন্ধ্যার সময় সারছে, আইয়া দেখে আপেল খাইতেছে। আরে ভাই, আমার রুগ্ন স্বামী দেখছেন নবীরে? হে, তোমার স্বামীরে দেখছি। তোমার নাম কি? রহিমা। হে দেখো না, আমি তোমার স্বামী। কি সুন্দর কোরআনের কথা কই, আর এই হলো আপনার আওয়াজ। হা 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 রে আল্লাহ, আমার মা রাহিমা, আপনার মা রাহিমা। পৃথিবীতে 61 জন মহিলা কোরআনের ভাষায় বিশ্ব সুন্দরী খেতাব পেয়েছে।
বেশ্যা সুন্দরী না বিশ্ব সুন্দরী, তার ভিতরে মা রহিমা 27 নম্বর। কি মনে করলেন মা রাহিমার? আপনি মা রাহিমাকে ভাই ভাই, তাহলে বোঝা গেল স্বামীর ভাই কোন যায়। তাহলে নাম ধরে ডাকো, তাহলে ভালো হইব। বাবা স্বামীর এখন মহিলারা বাপ কয়, বাপ বাপ ভাই কবে কেন বাপ কও, যদি কেন কেমনে কয়, এই যে দেখাই বিউটি এসো না, আরে বাবা আসছি তো, কত কর না কে কয় না, আরে ভাই আসছি তো, আরে বাবা আসছি তো, তোর জন্ম দেশে কবে ওই বেড়ায় হারামি বিটি সিংড়ির ঘরে মুগির ঘরে মুগি কয়, আরে বাবা আসছি তো, কথা কর না কেন? স্বামীর ডাইরেক্ট নাম ধরে ডাকে, ডাকে না? না টাউনের ভিতরে আপনাকে ডাকে না চাচা? আপনি ভালো আছেন? চাষির ঘুষাইয়ে দাঁত দুধ মরা হেলাইছেন আরো 30 বছর আগে ওই চাচায়। এখনো পেঁয়াজের কালি ঠিক মতো না কাটলে ওরে ঘুষি এখনো হয় না। জানোস আমি আত্রাই করলে হাটে যাবো, চাষিরে যাইয়ে কোক সাজরে এমন নাতি দিছে দম বন্ধ, এই বিড়ি এখনো গুতে খাইয়া তোমার ঘরে থাকে, কথা কর না কেন? আর টাউনে সাহেব সুয়ার গুলা চিনকিম পাকা চি চি চি, ঘুষি তো দূরের কথা, উল্টা ফিল আরে বাদ দেয় না, কথা কর না কে? এই যে এমপি মন্ত্রী এসপি ডিসি যা দেখেন রাইতে 2টা 2টা 3টা সংসার শেষ করে অফিস শেষ করে বাসায় যে যদি বলে লাউলি 1 কাপ চা হবে, বানাই খা, তো চাকর না আমি, তুই জনগণের পিছনে ঘুরবি আর তোর লেগে আমি 2:30 পর্যন্ত বয়ে থাকবো, মগা তুই বানাই খা। আর আপনি 2:30টার সময় খেসুরি 1 পোটলা নিয়ে যাবো, বিউটির মা এই যে উঠছি তুমি আইসো, তাহলে পাউডার দিয়ে আমি তোমার লেগে খেতা গরম করে দেই। ওই যে কোকসা ধরে ঘুষি ঘর বয়েছে, আরো ঘুষি উল্টা ফেলে দরজাই খোলে না, 3 ঘন্টা খাড়া খাড়াই রাখে। খুব আরামে আছেন আলহামদুলিল্লাহ, কর কষ্ট হইতেছে ভাই? আমার অসুস্থ স্বামীরে দেখছেন? আইয়ুব নবী দেখছি তো, কয়ে যে আমি মস্করা করেন না, মনে হয় রোগের কষ্টের সঙ্গে মনে হয় পালাই চলে গেছে। আমি দেখছি কালকে এই 1 মাস ধরে একটা সেকেন্ডের জন্য চোখ বোঝে না, খালি আল্লাহ আল্লাহ কয়ে চিল্লায় আর বলে আল্লাহ বিনুসুবি ওয়াদাব বিনুসুবি ওয়াদাব বিনুসুবি ওয়াদাব। আল্লাহ শয়তান আমার অনেক কষ্ট দিতেছে, তুমি আমার রহমতের চাদর দিয়ে ডাইকে নাও, কোরআনের আওয়াজ বিনুসুবি ওয়াদাব। আল্লাহ আমারে মুসিবত শয়তান অনেক কষ্ট দিচ্ছে, তুমি আমারে ছাইরো না। এই তো 1 মাস ধরে খালি এই গপনায় গাইতেছে। আমার স্বামীটা মনে হয় পাগলে কোথায় জানি চলে গেছে। আরে না আরে না, আমি তোমার স্বামী। তাহলে বোঝা গেছে মাঝে মাঝে স্ত্রীর সাথে একটু মস্করা করা যায় যাচ্ছে, ঠিক না বে ঠিক? আমার নবী স্ত্রীদেরকে নিয়ে বাগানে দৌড়াইতেন রহমাতুল্লাহ আলামিন, যার জন্য তামাম পৃথিবী বানাইছে। মা আয়েশারে নিয়ে নবী গোলা ছুট খেলাইছে, দৌড়ে পাল্লা দিছে। মা আয়েশা সারা মাটি বানাইতেন, ছোট্ট ছোট পাতিলে বানাইতেন মাটি দিয়া। আমার নবী ওই পাতিলারে সুন্দর করে রং দিতেন। মা আয়েশা রুমাল সেলাই করতেন, আমার নবী সুইজের মধ্যে তাগা গাইতে দিতেন, সুইজের মধ্যে তাগা ডুবাই দিতেন। কি মনে করলেন? তাহলে বোর কাজে সহযোগিতা করা সুন্নাত, ঠিক না বে ঠিক? জোরে গন, আরো জোরে, মাত্র 2 মিনিট। খামোশ খামোশ খামোশ। এই মুসলমানের পোলা যখন কইছে আমার স্বামীরে দেখছেন? হ্যাঁ দেখছি তো আমি। আরে ভাই দুষ্টমি করেন না, আমি জানি শয়তান অনেক কষ্ট দিয়েছে, তুমি মনে হয় শয়তান। কয় চপ, নবীরে শয়তান হয়নি। কয় আপনি নবী? মিথ্যা কথা করেন, শয়তান সব রূপ ধারণ করতে পারে, আপনি মনে আমার স্বামীর রূপ ধারণ করে বয়ে রয়েছেন। কন্যা কোন দিকে গেছে? যখন কইছে আমি তোমার স্বামী, শোনো না বোঝো না, যখন উঠছে মা রাহিমা দিছে দৌড়, সামনে যে জিবরাইল দাঁড়াইছে। দাঁড়ান 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 দাঁড়ান, রাহিমা কই যান? কোরআনের তাফসির বাজানোর বানানোর কথা না, কই যান? কই হেন একটা শয়তান বেটা বয়ে রয়েছে বলে আমার স্বামী। সি 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 সি, স্বামী রেখো শয়তান কয়? আপনিও কইতেছেন? কয় হ্যাঁ, আসেন 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 আসেন। বাজান নে কই যামু?
আপনারা পানির অভাবে এতদিন কষ্ট করছেন, একটা কুয়া আছে জানেন? কয় না। আসেন আমার সাথে গাজার দিকে আসেন। ও বাজান, মা রাহিমারে আস্তে আস্তে করে ওই কুয়ার সামনে দাঁড় করাইলেন। জিব্রাইল বললেন কুয়ার মধ্যে নামেন, একটু গোসল করেন। বহুত বছর গোসল করেন না, একটু পানি পান করেন। মা রাহিমা বুঝতে আর বাকি নাই গো, এই কুয়াটা আমার আল্লাহর জমজমের মতো আবিষ্কার করেছে। মা রাহিমা তড়িঘড়ি করে কুয়ার মধ্যে নেমে গেলেন, একটা সেকেন্ডও দেরি করলেন না। ডালিমের রসের মতো পানি জীবনে মা রাহিমা দেখে নাই গো বাবা। যখনই ডুব দিছে আর একটু পানি পান করছে, মা রাহিমার বয়স ছিল বাজান তখন 55 বছর। 55 বছরের যুবতী 16 বছরের হয়ে গেছে। যে আল্লাহ দুনিয়ার থেকে বাজার 81 বছরের মানুষটারে 30 বছরে বানাই দিতে পারে, 55 বছরের মেয়েটাকে 16 বছর বানাই দিতে পারে, আমার ওই মালিক 1000 বছরের মানুষটারে কি 30 বছরের জান্নাতে বানাইতে পারে না? দুনিয়ায় যত যেইভাবে যে মরুক, দলা হোক, কালো হোক, খাটো হোক আর বেটে হোক, লম্বা হোক, সব মানুষগুলো জান্নাতে বাবা 120 হাত লম্বা হয়ে যাবে। মহিলার 118 হাত লম্বা হয়ে যাবে। শুধু এখানে শেষ না, পূর্ণিমার চাঁদের চাইতে আপনার আমার চেহারা সুন্দর হয়ে যাবে বাবা। শুধু এখানে শেষ না, প্রত্যেকটা মানুষের বয়স হবে 30 বছর। জোরে 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 জোরে। মহিলাদের হবে 22 বছর। এরা আর কোনোদিন বুড়াও হবে না, বয়সও বাড়বে না। যদি ওই 30 বছরের যুবক নিতে চাও, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। রাজি আছেন না? নাই? বাংলাদেশে অনেক ভণ্ড শয়তান আছে, কয় নামাজ লাগে না। এগুলার পিটাবার দরকার আছে না নাই? স্যান্ডেলে যত সময় পর্যন্ত ফিটা থাকবে তত সময় ওগুলার পিটাবেন। জারুতে যত সব বান্ধন আছে ততদিন পিটাবেন ওদের, যেটা কবে নামাজ লাগবে না। নামাজ পড়া লাগবে কি লাগবে না? জোরে কন, লাগবে না? নামাজ পড়বা? কে কে নামাজ পড়বা? দেখে আল্লাহকে হাত উঁচু করে দেখাও, দেখাও, দেখাও। নামান হাত। আমি পরীক্ষা করলাম, নামাজ পড়বেন তো ইনশাল্লাহ? আর একটা কাজ করবেন বাবা, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাবার খেদমত করবেন ইনশাল্লাহ। বলেন মা বাবার খেদমত করবেন তো? করবেন আপনারা? আমি আপনাকে বন্ধু বানাই যাবো যদি মা বাবার খেদমত করেন। কারণ আমি আমার মায়ের খেদমত প্রাণ খুলে করতে পারি না। 12 বছর বয়সে আমার মা মারা গেছে, আপনারা ইউটিউবে শুনছেন। এই পৃথিবীতে একটা মাত্র বান্ধবী আছে, শীতের দিন সারাটা রাত্র একটা ভালো চাদর গায়ে দেয় নাই, কিন্তু তোমার আমার ঠিকই গায়ে দিয়েছে। একজন মাত্র জিনিস আছে যিনি কোনোদিন স্বার্থের জন্য আপনারা আমার পিছনে শ্রম দেয় নাই, সেটা হলো মা। এই স্বার্থ যার মধ্যে ছিল না, এই লোকটারে কষ্ট দিয়েন না। এই চাকরারিটারে কষ্ট দিয়েন না। একদিন বুঝতে পারবেন এই মানুষটা কি, মা যেই দুনিয়ায় কি, এখন আপনারা বুঝবেন না। গত 2 বছর আগে একটা ঘটনা আমার ভাইরাল হয়েছে, ওয়াজ আপনারা শুনছেন। রংপুর পাটগ্রামে একটা যুবক নেশা করতো। যুবকরে তোর পাও ধরে ধরছে, জীবনে নেশা করিস, ইয়াবা খাইতো, ইয়াবা। মার কাছে প্রতিদিন পয়সা নিত। আজকে মা ওয়াজ যে শুনে, মার কাছ থেকে পয়সা নিয়ে যদি কোনো ছেলে নেশা করে, ওই মা জাহান্নামী। মা নিয়ত করছে, মরে গেল আমার এই পোলারে আমি নেশা করতে আর টাকা দিব না। বাসায় যে কয়, মা আজকে টাকা দে। না মা টাকা দে না, তোর আমি টাকা দেব না। দিবি না? তোর জবাই দিয়ে চাবি নিয়ে আলমারি খুলে টাকা নেব। মা তো বুঝে নাই যে আমার পোলা ঠিকই আমার জবাই দিব। কয়েকদিন আগে দেখছো আমার যুবক কলিজার ভাইরা, চাঁদপুরে একটা ঘটনা কুসুয়ে দেখো নাই, নিজের বাবারে দাড়ি ধরে মেয়েতে থাপড়াইতেছে। দেখছো না ভাই? তোকে পাও দুইটা ধরছি। মা বাবা কিন্তু আগুন। পৃথিবীতে 2টা জিনিস আগুন, মা আর বাবা আর আলেমুলামা। আলেমুলামারে যারা কষ্ট দিবা, আইজ হোক কাইল হোক, টুডু টুমরু তোমার গজবে পড়তেই হবে, পড়তেই হবে, পড়তেই হবে। খবরদার, তোমার মসজিদের ইমাম সাহেবকে, তোমার মাদ্রাসার হুজুরকে কখনো বেয়াদবি করো না। যারাই দেখবে আলেমুলামার অপমান করবে, মরার আগে ও ডিজিটাল হয়ে মরবো।
আর গালের মধ্যে ভাত যাবে না, নল দিয়ে খাওয়াইতে হইব, পাইপ দিয়া। কারণ আলেমরা হলো কোরআনের পাখি। এই যে সন্তানগুলা এই মাদ্রাসার যে কমিটি বৃন্দ আছে, আমি আপনাকে গোল্ডেন দিয়ে যাই। এই জন্য এই যে 3টা ছেলে ইংলিশ, বাংলা, ইংরেজি কোরআন তেলাওয়াতের সাইজ দেখছেন? হাফেজ ভালো হলে, সাজ ভালো হলে পিঠা ভালো হয়। হাফেজ ভালো বিদায় তার কোরআন তেলাওয়াতের স্টাইল দেখছেন? তাহলে অবশ্যই হাফেজ সাহেব ভালো, তা না হলে এত সুন্দর তেলাওয়াত হতে পারে না। আর তেলাওয়াত তো আপনারা বুঝেন নাই, সভাপতি বুঝেন নাই, সেক্রেটারি বুঝেন নাই, যদি কোরআনে হাফেজ না হন। আমরা বুঝছি যেদের তেলাওয়াতের মান কত সুন্দর। তোমাকে মন্ত্রী শুদ্ধা বলে গেছে যে অনেক সুন্দর তেলাওয়াত। তাহলে বুঝে লাও, এত সুন্দর মানুষ গড়ার কারিগর গুলাকে যদি আপনি এসে জারি মারেন, আমাগোটা খান, আমাগোটা পড়েন, আমাকে মসজিদ, তোমাকে গোড়ার ডিম, তোর জায়গা আলো কবরস্থান, মগার পর মগা। কথা কন না কেন? এই যে আমি ইলিয়াস রহমান জেহাদি 1,20,00,000 টাকা দিয়ে কেন জায়গা কিনে মসজিদ করছি, আল্লাহর নামে অক্ষ করে দিছি। এই পর্যন্ত আমার রক্ত ঝরানো পয়সা দিয়া, ঘাম ঝরানো পয়সা দিয়া 4 কোটি টাকা খরচ করে মসজিদ 2 তলা কমপ্লিট করছি। কাউকে বলি নাই আমার 1 বস্তা সিমেন্ট দেন। আমাদের সমালোচনা করো, আমাদের সামনে দান করার বাহাদুরি দেখাও বেটা। কলিজাই তো আলাদা। যাইয়া দেখবা, মিথ্যা কথা বললে জিব্বা কেটে ফেলবো, জীবনে ওয়াজ করবো না। 4 কোটি টাকা খরচ করে মসজিদ বানাইছে, আমি গুনাহগার। মনে রাখবা, আমি কাউকে বলি নাই। প্রধানমন্ত্রী আমার আপন আত্মীয়, শেখ সেলিম আত্মীয়, বলি নাই কোনোদিন যাইয়া যে আমার 1 বস্তা সিমেন্ট দেন। চাইলে তো তারা কোটি কোটি টাকা দিত, চাই নাই।